ভোট কারচুপির অভিযোগে স্থানীয় সময় সোমবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করে বিরোধী ইন্ডিয়া জোট। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। এ সময় পুলিশ তাদের বাধা দিলে শুরু হয় তুমুল বাকবিতণ্ডা। এক পর্যায়ে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সঞ্জয় রাউত, সাগরিকা ঘোষের মতো ইন্ডিয়া জোটের সংসদ সদস্যদের আটক করে দিল্লি পুলিশ। তোলা হয় প্রিজন ভ্যানে। এ সময় তাদের আটকের তীব্র নিন্দা জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বলেন, এই আন্দোলন রাজনীতির নয়, বরং সংবিধান বাঁচানোর লড়াই। এর আগে ভারতের লোকসভায় চলতি বাদল অধিবেশনের শুরুর দিন থেকেই বিহারের বিশেষ নিবিড় পর্যবেক্ষণ বা এসআইআর নিয়ে বিজেপি বিরোধী জোট মোদী সরকারকে কার্যত তোপের মুখে ফেলেছে। স্থানীয় গণমাধ্যমের খবর, বিহারে এখনো পর্যন্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৬৫ লাখ ভোটার। নির্বাচন কমিশনের দাবি, যারা বাদ পড়েছে তাদের মধ্যে ২০ লাখ ব্যক্তি অন্য রাজ্যের ভোটার। ২০ লাখ ভোটারের একাধিক ভোটার তালিকায় নাম রয়েছে। তবে বিরোধীদের অভিযোগ, মূলত ভোট চুরি করতেই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ দিয়েছে বিজেপি সরকার। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।